বৃষ্টি আল্লাহর রহমত, এই বৃষ্টিতে আন্দোলন করতেছে। আমরা এই ক্ষমতার চেয়ারে যারা বসে আছেন তাদেরকে বলতে চাই, শেখ হাসিনার চোখে চোখ রাঙিয়ে আমরা কথা বলেছি। আপনারা কাছেন, দেখেন, আমাদের ব্যাপারে তথ্য নেন। আমরা কারা? আজকে এই গণঅভ্যুত্থানের পরে আমরা আজকে যারা এখানে বিদ্যুৎ সেক্টরে বসে মাফিয়াগিরি করতেছে, আপনাদের সাথে অন্যায় করতেছে, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা দ্রুত যে আপনাদের অন্যায় কাজ, এই অন্যায় অপকর্ম বাদ দিয়ে এই ভাইদের পাশে দাঁড়ান। আজকে আমি এক ভাইকে দেখলাম যে তার এই বিদ্যুতের কারণে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার হাতের আঙ্গুলে হয়ে গেছে। আজকে আমার একটু ছোট বড় একটা বন্ধু, সে বিদ্যুতের কারেন্টের কাজ করতো, কারেন্টের কাজ করতে গিয়ে সে মারা গেছিল। আমি এখানে কেন আসছি? আমি আসার কারণ হচ্ছে এটাই, কারণ এই আমার দেশের এই মানুষগুলো তারা এই এত কষ্ট করে জীবনের এত ঝুঁকি নেই, তারা যে চাকরি শেষ জীবনে চাকরি করার শেষ পর্যায়ে তাদের যে আসলে কিছু পুনর্বাসন করা হবে, তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হবে, সেই উদ্যোগ কিন্তু নেওয়া হয় না। আজকে এখানে কেন আন্দোলন করা লাগতেছে? গণঅভ্যুত্থানের পরে এই সরকারি উপদেষ্টা যারা হয়েছেন তারা তো সব উদ্যোগে আপনারা সেগুলো সমাধান করবেন। এখানে যারা বিদ্যুতের দায়িত্বশীল যিনি চেয়ারম্যান আছেন, আপনার এই যে বিআরবির যে চেয়ারম্যান আছেন, এটা তো নিজে আসলে আমরা তো জানেন, আপনারা তো জানেন বিদ্যুৎ সেক্টরে যে বলা হয় এখানে বাংলাদেশে যদি দুর্নীতির 100 ভাগের 80 ভাগ হলো বিদ্যুৎ সেক্টরে। এই বিদ্যুৎ সেক্টরে টাকা পয়সা এই দুর্নীতিগুলোকে আপনারা করেন, আপনারা কিন্তু করেন না। করে কে? দেখবেন সচিব, বিদ্যুৎ সচিব, দেখবেন উপদেষ্টা, দেখবেন মন্ত্রী, দেখবেন আপনি চেয়ারম্যান, এরা একটা দুর্নীতি, এরা হচ্ছে বাংলাদেশের দুর্নীতিবাদ। এই দুর্নীতিবাদদের বিরুদ্ধে আপনাদেরকে অবশ্যই আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে যদি জীবন দেওয়া লাগে আমি আপনার সাথে জীবন দিতে পারি। আপনারা এই যৌক্তিক দাবিতে যেহেতু আছেন, আপনারা এই যৌক্তিক দাবি আপনারা এগিয়ে যান। অবশ্যই আপনারা দেশের স্থিতিশীলতার কথা চিন্তা করবেন এবং আমরা যেন বাংলাদেশে ওভারঅল ভাবে আমরা দেশকে যেন একটি কল্যাণ রাষ্ট্রের দিকে নিয়ে যেতে পারি, আমাদেরকে সেই চিন্তা করতে হবে। যদি সম্মিলিতভাবে আমরা কাজ করে যাই, সম্মিলিতভাবে অন্যায় অপকর্মকারীদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি, ভয়েস রেজ করতে পারি, এরা লেজ গুটিয়ে পালাবে। শেখ হাসিনার মতো শক্তিশালী আর কেউ ছিল বাংলাদেশে? আমার গ্রামে গঞ্জে কোন জায়গায় কেউ করে মারলো, সেটার বিচারও দেখা যাচ্ছে শেখ হাসিনাকে করতে হবে। শেখ হাসিনা ব্যতীত কোনো আশা আকাঙ্ক্ষার কেউ নেই। শেখ হাসিনা হচ্ছে সকল সমস্যার সমাধান, এমন একটা বিষয় ছিল, এবং সকল ক্ষমতার উৎস শেখ হাসিনা। তো এখানে শেখ হাসিনাকে যদি পালিয়ে দিতে হয়, তোমরা কই থেকে আসছো? তোমাদের আমাদের এই ভাইয়েরা দেখা যাচ্ছে কারেন্টের কাজ করতে গিয়ে তাদের যে বসে যায়, আর এই বসানো দেওয়া নিয়ে তারা দেখা যাচ্ছে অসহায়, তারা অসহায়ের মতো দিনাপদ করে। আর এখানে হাজার কোটি টাকা নিয়ে দেশের বাইরে আমেরিকায় থাকবেন, আপনারা ইউরোপ আমেরিকায় আরামে এসে জিন্দিগি পার করবেন। আর আমার এই দেশের মানুষগুলো যারা জীবনে ঝুঁকি নিয়ে কাজ করে, তারা এই মেঘে ভিজে রোদে ভিজে আন্দোলন সংগ্রাম করবে, এটা হতে পারে না। অতএব আরো কঠোর কর্মসূচির দিকে যাওয়ার আগে এই উপদেষ্টা পরিষদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই যে যৌক্তিক দাবিগুলো যা আছে, যৌক্তিক সাধ্য দাবি, আপনারা সেগুলো মেনে নিন। এই চেয়ারম্যান সে যদি এখনো স্বৈরাচারী আচরণ অব্যাহত রাখে, তাহলে এই চেয়ারম্যানের শুধুমাত্র পদত্যাগ না, চেয়ারম্যানের বিরুদ্ধে আরো অনেক অ্যাকশন নেওয়া যাবে। দুর্নীতি কিন্তু এখনো কমে নাই। দুর্নীতি যেহেতু কমে নাই, দুর্নীতিবাদদের চামড়া আমরা চিনে ফেলবো। আপনারা এগিয়ে যান।